Good afternoon, everyone. Today, our class is on basis of production and productivity. Lecture 2, production planning and control. Hope everything is clear, also sound. Okay, let's start. Today, we're discussing about production and productivity. Those terms are very clear to us and very common to us. So, there's little bit difference between production and productivity. Let's start. So, first of all, we need to know about the production. What do you mean by production? This is very common term to us. In our factory, in our daily life, we are concerning about production. Okay, so production is any process or produce developed to transform a set of inputs like man, materials, capital, information, energy into a specified set of outputs like finished products or services in proper quantity and quality. বিভিন্নভাবে প্রোডাকশনের সংজ্ঞা দিয়েছে। তো প্রোডাকশন বলতে যেটা আমরা নরমালি বুঝি যে কোনো কিছু উৎপাদন করা, তো কোনো কিছু উৎপাদন করাকেই শুধু প্রোডাকশন বলছে না, অর্থাৎ সেটা প্রোডাক্ট যদি হয় দ্যাটস গুড। যেমন আমরা র ম্যাটেরিয়ালস অর্থাৎ ইয়ার্ন দিয়ে অর্থাৎ ফ্যাব্রিক তৈরি করি, ফাইবার দিয়ে ইয়ার্ন তৈরি করি, তো সেখানে র ম্যাটেরিয়ালস ইয়ার্ন এবং প্রোডাকশন যেটা প্রোডাক্ট সেটা হচ্ছে ইয়ার্ন অথবা ফ্যাব্রিক। কথা সেটা নয়, কথা হচ্ছে যে শুধুমাত্র এই প্রোডাকশনের ক্ষেত্রে কোনো প্রোডাক্টকে ভিজিবল হতে হবে এমনটা নয়, সেটা হতে পারে কোনো একটা সেবাও কিন্তু প্রোডাকশনের আন্ডারে পড়ে। সো প্রোডাকশন এক একজন এক এক ভাবে সংজ্ঞায়িত করেছে, এটা নিজের মতো করে লেখা যায়। প্রোডাকশন এখানে যেটা বলা হচ্ছে যে প্রোডাকশন ইজ এনি প্রসেস অর প্রসিডিউর ডেভেলপ টু ট্রান্সফার এ সেট অফ ইনপুটস, অর্থাৎ এ সেট অফ ইনপুটস, ইনপুট আউটপুট তো আমরা বুঝি যে যে সমস্ত জিনিসগুলোকে আমরা ইনপুট হিসেবে দিচ্ছি, মানে কি শুরুতে যেটা দিয়ে আমরা আউটপুট চাচ্ছি। ইনপুট যেমন আমরা ইয়ার্ন ফাইবার দিচ্ছি, ইয়ার্ন পাচ্ছি, লাইক। সো এখানে কি কি একটা প্রোডাকশনের সাথে জড়িত কিন্তু অনেকগুলো বিষয় ইস্যু চলে আসে। প্রথমে যদি আমরা বলি ম্যান, ম্যাটেরিয়ালস, ক্যাপিটাল, ইনফরমেশন অ্যান্ড এনার্জি, দিস আর দ্য ইনপুটস। কি কি? মানুষ তো লাগবেই, ম্যাটেরিয়ালস যে বানাইতে চাই যেটা, ক্যাপিটাল লাগবে, ইনভেস্টমেন্ট লাগবে, ইনফরমেশন লাগবে কিভাবে বানাবো, এবং সেটাকে চালনা করার জন্য একটা ফ্যাক্টরির চালনা করে এনার্জি লাগবে, কোনো মেশিন তো আর এমনি এমনি চলবে না। দিস ইনপুট স্পেসিফাইড সেট অফ আউটপুটস, যারা কি করছে একটা ফিনিশ প্রোডাক্ট দিচ্ছে এবং সার্ভিস দিচ্ছে। যে ফিনিশ প্রোডাক্টস এন্ড সার্ভিস, সার্ভিসও কিন্তু এর আওতায়। যেমন একজন নার্সের বা নার্স না বলে যদি আমরা বলি যে ফুড পান্ডা বা এ লাইক এ ধরনের, তারাও কিন্তু সার্ভিস দিচ্ছে। দিস ইজ অলসো নোন এজ প্রোডাকশন। এখানেও কিন্তু ম্যান, মেশিন, ম্যাটেরিয়ালস আছে। ওকে, ম্যান আছে, মেশিন আছে, ম্যাটেরিয়ালস আছে, ক্যাপিটাল আছে, অল এভরিথিং। সো এটা যে পণ্যই হতে হবে এমনটাও কিন্তু নয়। এনি টাইপস অফ আউটপুট, যেটা ইনপুট এবং আউটপুট যেটা আমরা বুঝাচ্ছি। সো ইন প্রপার কোয়ান্টিটি এন্ড কোয়ালিটি দাস অ্যাচিভিং দ্য অবজেক্টস অফ দ্য এন্টারপ্রিনার্স, অর্থাৎ যারা উদ্যোক্তা তাদের যে উদ্দেশ্য সেটা অ্যাচিভ করা যায় এরকম কোনো কিছু প্রসেসটাই হচ্ছে প্রোডাকশন। অর্থাৎ তুমি একজন এন্টারপ্রিনার, তুমি একটা কিছু করতে চাও যে তুমি আজকে সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দিতে চাও বা সেবা দিতে চাও, দিস ইজ অলসো প্রোডাকশন। প্রোডাক্টিভ ম্যাটেরিয়ালস কেই হতে হবে এমনটা নয়। So this essence of production is creation of goods and services. This term services, any types of services also include in case of production, and we can allow it maybe by the transformation of raw materials or by assembling so many parts. সেটা হতে পারে অনেকগুলো পার্টসকে একত্রিত করে, যেমন হুন্ডা তৈরি করতে পারি আমরা বাইরে থেকে ম্যাটেরিয়ালস পার্টস গুলো নিয়ে এসে বাসায় অর্থাৎ দেশে অ্যাসেম্বলি করে হুন্ডা তৈরি করা যেতে পারে, অথবা এরকম কিছু জিনিস যেগুলো বাইরে থেকে আসে এরকম হতে পারে, অথবা র মেটেরিয়াল থেকে সরাসরি আমরা উৎপাদনে যেতে পারি। যেমন চিনি থেকে, আখের রস থেকে সরাসরি আমরা চিনি তৈরি করতে পারি, গুড় তৈরি করতে পারি। Okay, transformation, assembly of so many products. So production is everyday life, can be seen factories, office, hospital, etc. ফ্যাক্টরিতে যেরকম প্রোডাকশন হয়, অফিসেও সেরকম প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন থাকবে। হসপিটাল, অফিস এবং হসপিটাল এটা সেবা প্রদান করে। সো দিস টার্ম ইজ অলসো নোন এজ এ প্রোডাকশন। যেখানে ইনপুট আছে এবং যেখানে আউটপুট আছে, দিস ইজ নোন এজ প্রোডাকশন। ওকে, নাও this is the little definition of production, a little concept about the production. According to the Bates and Parkinson, একজন দুজন বিজ্ঞানী, যাদের কথা অনুসারে প্রোডাকশন বলতে আমরা কি বুঝি, যে প্রোডাকশন ইজ দ্য অর্গানাইজড অ্যাক্টিভিটি, একটা অর্গানাইজড অ্যাক্টিভিটি, সাজানো কার্যক্রম
of transforming resources, চেঞ্জ করব, পরিবর্তন করব resources into finished products in the form of goods and services, অর্থাৎ আমাদের যে রিসোর্স গুলি আছে সেগুলোকে আমরা ট্রান্সফর্ম করব একটা ফিনিশ প্রোডাক্টসে। কিভাবে ট্রান্সফর্ম করব ফিনিশ প্রোডাক্টসে? বলা হচ্ছে যে ইন টার্মস অফ গুডস এন্ড সার্ভিসেস, সেটা যে কোনো প্রকার গুডস হতে পারে এবং সেই সাথে সেটা সার্ভিসও হতে পারে। দ্য অবজেক্টিভস অফ প্রোডাকশন ইজ স্যাটিসফাই দ্য ডিমান্ড ফর সাচ ট্রান্সফরমেশন অফ রিসোর্সেস। আমরা যে জন্য যেমন আটা দিয়ে রুটি তৈরি করতে চাই, তো রুটির যে ডিমান্ড সেটা যদি আমাদের যে রুটিটা ফিল আপ করে, আমাদের যে ডিমান্ডটা মনের ভিতরে সেটা যদি ফিল আপ করে, দিস ইজ অলসো প্রোডাকশন। অর্থাৎ রিসোর্সের ট্রান্সফরমেশনটাকে আমরা প্রোডাকশন বলতে পারি। ওকে, সো কোনটা প্রোডাকশন নয়, এখানে আরেকজন সংজ্ঞা দিয়েছেন। যাই হোক, কোনটা প্রোডাকশন নয়? বলা হচ্ছে যে উৎপাদন হলো কিন্তু আসলে সেটা আমাদের ডিমান্ডকে ফুলফিল করলো না, তাহলে কিন্তু সেটাকে আমরা প্রোডাকশন বলতে পারি না, বা প্রোডাকশন বললেও প্রোডাক্ট ইফেক্টিভ প্রোডাকশন বলতে পারি না। বলা হচ্ছে টু মেকিং অর ডুইং things which are not wanted or made just for fun to do does not as a qualify as a production। যে যেটা তৈরি করা যেতে পারে বাট সেটা যদি আমাদের কোনো কাজে না লাগে বা আমাদের কোনো ইয়াতে না আসে, উপকারে না আসে, বা কোনো ডিমান্ডকে ফুলফিল করতে না পারে, তাহলে কিন্তু আমরা সেটাকে প্রোডাকশন বলতে পারি না। ওকে, তাহলে প্রোডাকশন হচ্ছে অ্যাসেম্বলি অফ অ্যাক্টিভিটিস, অর্গানাইজ অ্যাক্টিভিটি। কিসের জন্য? আমাদের যে ম্যাটেরিয়ালস রিসোর্স আছে সেগুলোকে ট্রান্সফর্ম করে কোনো একটা ফিনিশ প্রোডাক্টস তৈরি করব, অথবা মানে গুডস তৈরি করব, অথবা কোনো সার্ভিস দিব, সেটাকে আমরা বলতেছি প্রোডাকশন। এবং সেটাকে অবশ্যই কোনো না কোনো কাজে লাগতে হবে, ইফেক্টিভ হতে হবে, এবং সেই সাথে আমাদের ডিমান্ড যেটা, অর্থাৎ প্রত্যেকের প্রোডাকশনের পিছনে একটা ডিমান্ড আছে বা একটা চাওয়া আছে সবার, সেটাকে স্যাটিসফাই করতে হবে, তখনই কিন্তু সেটাকে আমরা ইফেক্টিভ প্রোডাকশন বলবো বা প্রোডাকশন বলবো। ওকে, নেক্সট, প্রোডাকশন সিস্টেম। কিভাবে প্রোডাকশন সিস্টেমটা আসে? এখানে একটা চার্ট দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে the production system is basically concerned with taking inputs of capital, labor, orders and materials। তো আমাদের টেক্সটাইল ফ্যাক্টরির কথাই যদি আমরা বলে থাকি, যে অর্ডার থাকতে হবে, ইনপুটস থাকতে হবে, মানে টাকা পয়সা লাগবে, লেবার লাগবে, ম্যাটেরিয়ালস লাগবে, সবকিছু মিলিয়ে and using the fast to transformation material and satisfy the orders। আমরা তখন পর্যন্ত আমরা কেন বানাই? বায়ারের অর্ডারকে মিট করার জন্য, বায়ারের যে রিকোয়ারমেন্টস, বায়ারের যে ডিমান্ড সেটা ফুলফিল করার জন্য। So therefore the corresponding outputs and in products and job satisfaction, customer satisfaction and profits, এগুলো তাদের সাথে রিলেটেড বা জড়িত। আমরা যদি দেখি এখানে যে কাস্টমার ডিমান্ড ওর অর্ডার, আমরা একটা প্রোডাকশন কেন করব? তুমি কেন একটা জিনিস বানাবো? তোমার কাছে সেটা কেউ চেয়েছে তাই তুমি বানাবো, তাই না? কাস্টমার ডিমান্ড এবং অর্ডার, দেন তারপর আমরা প্রোডাকশন সিস্টেমে চলে যাব, প্রোডাকশন ট্রান্সফরমেশন সিস্টেমে যাব। তো প্রোডাকশন সিস্টেমে গেলে তখন আমাদের কি কি লাগবে? ফারুক আব্দুল্লাহ, কি বলতে চাও? হ্যালো, কিছু বলতে চাও নাকি ভুলে হয়ে গেছে? ওকে, সো কাস্টমার ডিমান্ড বা অর্ডার যখন আসবে আমাদের কাছে, তখন আমরা কি করছি? প্রোডাকশন সিস্টেমে যাচ্ছি। তো প্রোডাকশন সিস্টেমে গেলে মনে করো H&M বায়ার তোমাকে 10,000 পিস টি শার্টের অর্ডার দিয়েছে। সেই 10,000 পিস টি শার্টের অর্ডার যখন তোমার কাছে আসবে, তখন তুমি কি করবা? তখন তুমি ফেব্রিক সোর্সিং করবা, ফেব্রিক ম্যানেজ করবা, ডাইং ম্যানেজ করবা। তুমি যদি তোমার থার্ড পার্টি, তোমার যদি কোনো ফ্যাক্টরি না থাকে, দেন তুমি সেটা দিবা। আর যদি থাকে তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রসিডিউর অনুসারে হয়ে যাবে। তাহলে আমাদের কি দরকার? আমাদের একটা অর্ডার যেটা রিকোয়ার্ড, বায়ার চাচ্ছে, সেটার জন্য ক্যাপিটাল দরকার, র ম্যাটেরিয়ালস দরকার, মেশিন দরকার, লেবার দরকার, প্রোডাকশন ফ্যাসিলিটি দরকার, শেড দরকার যেখানে মানুষজন কাজ করবে, মেশিন দরকার, কারা কাজ করবে, কি থেকে বানাবো, ক্যাপিটাল সেটা তো থাকতে হবে, কোথায় পাবো? সো দিস থিংস আর রিলেটেড উইথ দ্য প্রোডাকশন সিস্টেম। তো এগুলো যখন আমাদের ইনপুটস গুলো যখন আমাদের রেডি হয়ে যাবে, তখন কিন্তু আমরা প্রোডাকশন সিস্টেমে চলে যাব, অর্থাৎ ট্রান্সফর্মিং এ চলে যাব। তাহলে ট্রান্সফরমেশনে কি হবে? সেটা গুডস হতে পারে, যে কোনো আইটেম হতে পারে, কাস্টমার স্যাটিসফ্যাকশন হতে পারে, জব স্যাটিসফ্যাকশন হতে পারে, প্রফিট হতে পারে, অনেক কিছু হতে পারে আউটপুটটা। ওকে, আউটপুটটা অনেক কিছু হতে পারে। সো যখন আমরা গুডস তৈরি করব, কাস্টমার স্যাটিসফ্যাকশন মানে কি? যখন বায়ার আমাদের কাছে যে 10,000 পিস টি শার্ট চেয়েছে, সেই 10,000 পিস টি শার্টের শেড ও জিএসএম ইত্যাদি যখন মিট করবে, তখন কি কাস্টমার স্যাটিসফ্যাকশন আসবে, জব স্যাটিসফ্যাকশন, যারা কাজ করবে, প্রফিট, অল থিংস আর নোন এজ প্রোডাকশন। ওকে, আউটপুট।
সো এর ভিতরেও কিছু কনস্ট্রেইনস বা বাধা রয়েছে বা সমস্যা রয়েছে, সেগুলো যদি আমরা বলি যে রিসোর্স অ্যাভেলেবল কিনা, প্রথমত ডেলিভারি টাইম ফর প্রোডাক্ট, সেই ডেলিভারি টাইমসটা কিরকম, এন্ড দেন ম্যানেজমেন্ট পলিসিটা কিরকম, এই বিষয়গুলো কিন্তু আসে যে প্রোডাকশনের সাথে রিলেটেড যদি রিসোর্স না থাকে, আবার ডেলিভারি টাইম যদি শর্ট বা বেশি কম বেশি থাকে সেটার উপরে ডিপেন্ড করে। এবং সর্বশেষ যেটা কথা, যে ম্যানেজমেন্ট কি ধরনের পলিসি নিচ্ছে সেটাও কিন্তু ডিপেন্ডস করছে, যে ম্যানেজমেন্ট পলিসিটা অনুসারেও কিন্তু আমাদের প্রোডাকশনটা হ্যাম্পার করে কম হয় বেশি হয়। ঠিক আছে, ম্যানেজমেন্ট পলিসির উপরে অনেক সময় আমরা নির্ভর করি। ঠিক আছে, তাদের স্ট্র্যাটেজির উপরে আমরা নির্ভর করি। সো দিস আর দ্য প্রোডাকশন সিস্টেম। সো প্রোডাকশন সিস্টেম কোথা থেকে আসছে? আমাদের যখন কাস্টমার বা ডিমান্ড যখন ডিমান্ড রেজ করছে বা অর্ডার রেজ করছে, তারা যখন চাচ্ছে, তখন থেকে আমরা কিন্তু প্রোডাকশনে যাচ্ছি। তাহলে প্রোডাকশনে যখন ডিমান্ড রেজ করলে আমরা তখন চলে যাচ্ছি ইনপুটে, ইনপুটে চলে গেলে ক্যাপিটাল, র মেটেরিয়াল, মেশিন, লেবার, এগুলো লাগতেছে আমাদের, এগুলো ট্রান্সফর্ম করে আমরা গুডস বানাচ্ছি অথবা কোনো সেবা দিচ্ছি। ওকে, তো এগুলোর সাথে জড়িত কি রিসোর্স অ্যাভেলেবিলিটি, ডেলিভারি টাইম, ম্যানেজমেন্ট পলিসিস। ওকে, দিস আর দ্য প্রোডাকশন সিস্টেম। নেক্সট আমরা যদি বলি যে প্রোডাকশন সিস্টেম, তাহলে টাইপস অফ প্রোডাকশন একটু জানা দরকার। তো প্রোডাকশন সিস্টেমের এখানে টাইপস অফ প্রোডাকশন জানা দরকার। টাইপস অফ প্রোডাকশন কি কি? প্রাইমারি প্রোডাকশন, সেকেন্ডারি প্রোডাকশন এন্ড টারশিয়ারি প্রোডাকশন অন দ্য বেসিস অফ দ্য থ্রি মেইন গ্রুপস ক্লাসিফাই, যদি জেনারেল পারপাসের উদ্দেশ্যে বা সাধারণ উদ্দেশ্যে যদি বলি। প্রাইমারি প্রোডাকশন কোনগুলি? বলা হচ্ছে প্রাইমারি প্রোডাকশন ইজ ক্যারিজ আউট দ্য এক্সট্রাকটিভ অর ইন্ডাস্ট্রি লাইক এগ্রিকালচার, ফরেস্ট্রি, ফিশিং, mining, oil extraction, and these industries are engaged with the such activity as extracting the gifts of nature from the earth's surface from the, অর্থাৎ দেখো প্রাইমারি প্রোডাকশন যেটা বলা হচ্ছে যে আমরা প্রকৃতি থেকে যে জিনিসগুলো পাই আর্থ সারফেস থেকে, অর্থাৎ মনে করো এখানে যেমন ফরেস্ট্রি, ফিশিং, মাছ চাষ, মাছ তো প্রকৃতিতে হয়, এর উৎপাদন, তারপর ফরেস্ট্রি, এগ্রিকালচার, ধান চাষ করি, বলা হচ্ছে এই ধরনের যে বিষয়গুলা, কয়লা উৎপাদন করি, যেগুলা বলা হচ্ছে প্রকৃতিগতভাবে সহজেই পাওয়া যায়, সেগুলো আহরণ করা, বলা হচ্ছে স্ট্রাক্ট করাই হচ্ছে প্রাইমারি প্রোডাকশন, নরমালি আমরা বলতে পারি। সেকেন্ডারি প্রোডাকশনটা কি? যখন আমরা এই প্রোডাক্টগুলোকেই মডিফাই করছি বা সেমি মডিফাই করছি, তখন সেটাকে সেকেন্ডারি প্রোডাকশন বলছে। যেমন আমরা আখ পাই, আখ আখ যখন ফার্মিং করা হয় এগ্রিকালচার, তো সেটা হচ্ছে, আখটা হচ্ছে প্রাইমারি প্রোডাকশন। তো আখ থেকে যখন চিনি বানাবো তখন কিন্তু সেটা সেকেন্ডারি প্রোডাকশন হয়ে যাবে। বলা হচ্ছে দিস ইজ ইনক্লুড দ্য প্রোডাকশন অফ ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিজ লাইক টার্নিং আউট সেমি ফিনিশড এন্ড finished good from raw materials and intermediate goods and conversion of the, যেমন এখানে উদাহরণ ফ্লাওয়ার ইনটু দ্য ব্রেড, যে ময়দার ইয়ে বানাচ্ছি আমরা, রুটি বানাচ্ছি, হ্যাঁ, আর আয়রন ইনটু দ্য ফিনিশ স্টিল, যে আকরিক যেগুলো পাওয়া যায় বিভিন্ন খনিতে, সেই আকরিক গুলো উৎপাদন হচ্ছে প্রাইমারি প্রোডাকশন। বাট এই খনির আকরিক গুলো থেকে যখন আমরা স্টিল বা এই ধরনের সেকেন্ডারি ম্যাটেরিয়ালস গুলো তৈরি করছি, তখন সেটাকে আমরা সেকেন্ডারি প্রোডাকশন বলছি। সো দিস আর জেনারেলি কি বলা হচ্ছে, ডিসক্রাইব এস এ ম্যানুফ্যাকচারিং, কি বলতে চাও টু পিপল বলতে পারো, এন্ড কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি সাচ এস ম্যানুফ্যাকচারিং কার্স। স্যার এই শীটটা কি আমাদের গুগল ক্লাসরুমে পাবো স্যার? You don't think about sheet, please ask question if it's relevant with these topics. অবশ্যই পাবে, কি সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করো ক্লাসের ভিতরে। কার্স, ফার্নিশিং, ক্লোথিং এন্ড কেমিক্যালস, অলসো ইঞ্জিনিয়ারিং এন্ড ওয়েল্ডিং, তাহলে এইগুলোর সাথে কিন্তু জড়িত। ক্লাস রিলেটেড প্রশ্ন জিজ্ঞাসা করো ভাই, এইখানে যদি কোনো টার্মস কোনো কিছু না বুঝো সেটা জিজ্ঞাসা করো। ডোন্ট থিঙ্ক অ্যাবাউট ইউর শিট, ইউর ম্যাটেরিয়ালস এন্ড এক্সট্রা, ইট উইল অ্যাভেলেবল ইন অলওয়েজ, টক টু উইথ ইউর সিআর এন্ড ইন গুগল ক্লাসরুম। ওকে, তাহলে প্রাইমারি প্রোডাকশন আমরা বুঝতেছি কোনগুলো। প্রাইমারি প্রোডাকশন আর হচ্ছে যেগুলো আমরা কি করছি, নেচার থেকে এক্সট্রাকশন করছি, এক্সট্রাক্ট করছি। হোপফুলি বুঝে গেছি যে আখেরটা দিয়ে যেটা বললাম। সেকেন্ডারি প্রোডাকশন কি, এইগুলোকে যখন আমরা কি করছি, সেকেন্ডারি প্রোডাকশনে যাচ্ছে, অর্থাৎ এগুলো থেকে অন্যান্য জিনিসপত্র বানাচ্ছি, ম্যাটেরিয়ালস বানাচ্ছি, ট্রান্সফর্ম করছি, তখন সেটাকে আমরা বলতেছি সেকেন্ডারি প্রোডাকশন। তাহলে টারশিয়ারি প্রোডাকশনটা আমরা বুঝে গেছি যে এটার পরেও যখন আমরা আরো কিছু মডিফাই, এক্সট্রাটিফাই করব, তখন সেটাকে আমরা টারশিয়ারি প্রোডাকশন বলা হচ্ছে। বলা হচ্ছে যে কি, যে ইন্ডাস্ট্রি ইন দ্য টারশিয়ারি সেক্টর প্রোডিউস অল দ্য সার্ভিসেস এন্ড এনাবল দ্য ফিনিশ গুড বাট টু বি পুট ইন হ্যান্ডস ইন দ্য কনজিউমার। তো চিনি বানানো হলো, চিনি বানানোর পর এই চিনিকে তো মানুষের দ্বারগোড়ায় পৌঁছে দিতে হবে, তাই না? তা চিনি বানানোর পর সেটা প্যাকিং করা হয়, প্যাকিং থেকে তারপর সেটাকে ডেলিভারি করা হয়
কার্গো বিভিন্ন জেলায় জেলায় ডিস্ট্রিবিউট হয়, তো সেটাকে আমরা টার্সিয়ারি প্রোডাকশন বলছি। যে ইন দিস ফ্যাক্ট দ্যাট দিস সার্ভিস আর সাপ্লাইড ইন ফার্মস টু অল দ্য টাইপস অফ ইন্ডাস্ট্রি ডিরেক্টলি কনজিউমার, অর্থাৎ যখন এই উৎপাদিত জিনিসটা ডিরেক্টলি কনজিউমার টু রিলেটেড হচ্ছে, এখানে যে সেবা প্রদান করা হচ্ছে সেটাকে আমরা টার্সিয়ারি প্রোডাকশন বলছি। বলা যায় এক্সাম্পলস আর ডিস্ট্রিবিউট, traders, banking, insurance, transport, communication, etc. Government services such as law, administration, education, health, defense, these are also included as a tertiary production. Okay, তাহলে প্রাইমারি প্রোডাকশন কোনগুলি? প্রাইমারি প্রোডাকশন হচ্ছে যখন আমরা নরমালি আমাদের প্রকৃতিগত ম্যাটেরিয়ালস গুলো উৎপাদন করছি, তখন সেটাকে আমরা এক্সট্রাকশন করছি, আহরণ করছি, সেটাকে আমরা বলতেছি টার্সিয়ারি প্রোডাকশন। নেক্সট যখন আমরা কি বলতেছি সেকেন্ডারি প্রোডাকশন, এই টার্সিয়ারি সেকেন্ডারি প্রাইমারি ম্যাটেরিয়াল গুলোকে যখন চেঞ্জ করে প্রোডাক্ট উৎপন্ন করছি তখন সেটাকে আমরা সেকেন্ডারি প্রোডাকশন বলছি। টার্সিয়ারি প্রোডাকশন এই সেকেন্ডারি প্রোডাক্ট থেকে যখন আরো কোনো প্রোডাক্ট তৈরি করব অথবা এই সমস্ত প্রোডাক্ট গুলো যখন ডিস্ট্রিবিউট বা এই ধরনের কাজ করব তখন সেটাকে আমরা টার্সিয়ারি প্রোডাকশন বুঝি। তার ভিতরে আমরা যেটা দেখলাম যে যেটা সার্ভিস লাইক ম্যাটেরিয়াল, সার্ভিস লাইক প্রোডাকশনটাই বেশি, যেমন ইন্স্যুরেন্স, ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, তারপর গভর্নমেন্ট সার্ভিসেস, দিস আর অলসো ইনক্লুডেড এজ এ টার্সিয়ারি প্রোডাকশন। This is on the three category on basis of types or nature. So also production can be categorized of industrial plant উপর বেস করে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, অর্থাৎ ইন্ডাস্ট্রির উপর বেস করে উৎপাদনটা কিভাবে হচ্ছে তার উপর ভিত্তি করে। একটা হচ্ছে যে কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং, প্রসেস ম্যানুফ্যাকচারিং, একটা হচ্ছে ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং। তো কন্টিনিউয়াস প্রসেস ম্যানুফ্যাকচারিং যদি আমরা বুঝতেছি যে ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ চলতেই থাকবে এরকম, অর্থাৎ লাগাতার চলছে এরকম একটা প্রোডাকশন সিস্টেম কি বোঝাচ্ছে। এন্ড ডিসক্রিট পার্টস ম্যানুফ্যাকচারিং বলতে যেটা বোঝাচ্ছে যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অল্প অল্প কিছু অংশ যখন আমরা উৎপাদন করছি সেটাকে আমরা ডিসক্রিট পার্ট ম্যানুফ্যাকচারিং বলছি। তো ডিসক্রিট পার্ট ম্যানুফ্যাকচারিং কে আবার এখানে তিনটি ভাগে আমরা দেখাচ্ছি। সেটা হচ্ছে যে জব শপ প্রোডাকশন, যেমন মেশিন শপ, টেইলরিং। মনে করো গ্রামের একজন খলিফা বা গ্রামের একজন টেইলর, সে একটা শার্ট বানাচ্ছে বা প্যান্ট বানাচ্ছে, দিস ইজ ক্ষুদ্র স্কেলে জব শপ, অর্থাৎ মেশিন আর টেইলরিং এটসেট্রা। ব্যাচ প্রোডাকশন, যখন এই যে বা গ্রামের যে টেইলর তিনি ভাবলেন যে বড় গার্মেন্টস দিব, তখন যে ব্যাচ প্রোডাকশন আর একটু বড় হবে, এখন আগে দুইটা মেশিন ছিল এখন 15টা মেশিন আনবে, তো ব্যাচ প্রোডাকশন, যেমন অটোমোবাইল, অ্যাক্সেসরিজ, ইকুইপমেন্টস, গার্মেন্টস প্রোডাকশন এটসেট্রা। এরপরে মনে করো সেই টেইলর আরেকটু ভাবলো যে না, এবার সে আরো অনেকগুলো মেশিন আনবে, তখন এটা মাস প্রোডাকশনে চলে যাবে, যেমন গুডস ফুড আইটেম হতে পারে, অনেকগুলা চকলেট একসাথে তৈরি হচ্ছে। আগে মনে করো পিঠা, আমার মা বাড়িতে একটা পিঠা বানাইতো, তারপর যখন অনুষ্ঠান হতো তখন মনে করো অনেকগুলো মোটামুটি বেশি পিঠা বানাইতো, যখন এটা ফ্যাক্টরি তখন দেখা যাচ্ছে যে এই পিঠার পপুলারিটি বেড়ে যাচ্ছে, তখন সেটাকে মাস প্রোডাকশনে যেতে হচ্ছে, যে তখন সেটা প্যাকিং করা হচ্ছে, অনেকগুলো পিঠা একসাথে উৎপাদন করা হচ্ছে। দিস টার্ম এন্ড দা এই ধরনের প্রোডাকশন তখন আমরা মাস প্রোডাকশন বলছি। তো চলো একটু ডিটেইলস জেনে নেওয়া যাক অ্যাবাউট কন্টিনিউয়াস প্রোডাকশন এন্ড অ্যাবাউট ডিসক্রিট প্রোডাকশন সম্পর্কে। কন্টিনিউয়াস শব্দটা দিয়ে কিন্তু আমরা বুঝতেছি যে কন্টিনিউয়াস ম্যানুফ্যাকচারিং প্রোডাকশনটাই হচ্ছে কি, যে কন্টিনিউয়াসলি চলতে থাকবে, যে প্রোডাকশনটা শুরু হচ্ছে। যেমন সহজ একটা কথা বলি, যে পাওয়ার জেনারেশন, যখন পাওয়ার জেনারেট করা হয় সেটা তাপ বিদ্যুৎ, কয়লা হোক আর নিউক্লিয়ার হবে, রামপাল সরি আমাদের পাবনাতে কি যে পারমাণবিক অ্যাটমিক বিদ্যুৎ কেন্দ্র হোক অথবা জলবিদ্যুৎ কেন্দ্র হোক না কেন, সেগুলো কি কন্টিনিউয়াস প্রোডাকশন চলছে, এটা কিন্তু বন্ধ হচ্ছে না। তো এই ধরনের কিছু কেমিক্যাল রিঅ্যাকশন আছে যেগুলো কন্টিনিউয়াসলি চলতে থাকে। বাট যখন তুমি একটা হোন্ডার পার্টস তৈরি করবা অথবা একটা শার্টের বোতাম লাগাবা, একটা শার্ট তৈরি করবা, দিস ইজ নট কন্টিনিউয়াস প্রসেস। বাট যখন পাওয়ার তৈরি করছো, পাওয়ার জেনারেশন লাইক, সো কন্টিনিউয়াস প্রসেস অফ ইন্ডাস্ট্রি ইনভলভস ইন দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন অফ প্রোডাক্ট। বলা হচ্ছে প্রোডাক্ট often using chemical rather than physical or mechanical means. So production facilities are arranged such as per the sequences of the production operation from the first operation to the finished product. The main items are made flow through. এখানে একটা উল্লেখ্য বিষয় যে একটা ফ্লো থাকে, থ্রু দা সিকোয়েন্স থাকে, কাজের একটা সিকোয়েন্স এবং ফ্লো থাকে, অপারেশন থ্রু দ্য ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিভাইস সাচ এস কনভেয়ার, ট্রান্সফার ডিভাইসেস, যেমন সার উৎপাদন, সুগার উৎপাদন, কেমিক্যাল কিছু রিঅ্যাকশন, পাওয়ার জেনারেশন, these are known as the continuous production, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে যে প্রোডাকশন গুলি করা হয়। তাহলে কন্টিনিউয়াস প্রোডাকশনের সাথে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি ডিসক্রিট প্রোডাকশনের পার্থক্যটা। কন্টিনিউয়াস প্রোডাকশন এটা কন্টিনিউয়াসলি চলতে আছে, বন্ধ হচ্ছে না। ওকে, দেন ক্যারেক্টারাইজ, এখানে যদি আমরা ক্যারেক্টারাইজ করি
কিছু ভাবে যে কিভাবে ক্যারেক্টার কন্টিনিউয়াস ক্যারেক্টারাইজ অর্থাৎ চরিত্রগত বা বৈশিষ্ট্যগত কি দিকগুলি রয়েছে। ডেডিকেটেড প্ল্যান এন্ড ইকুইপমেন্ট উইথ জিরো ফ্লেক্সিবিলিটি। মনে করো এখানে রেস্ট নেওয়ার কোনো অবসর নাই, যে কয়লা বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে বা জলবিদ্যুৎ কেন্দ্রে টারবাইনের তো কোনো ইয়ে নাই, সেটা কিন্তু সবসময় চলতে আছে। ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ইজ ফুলি অটোমেটেড ডেফিনেটলি, and process follow predetermined sequence of operation. প্রিডিটারমাইন্ড সিকোয়েন্স অফ অপারেশন, আগে থেকে যে ধরনের সিকোয়েন্স করা আছে হঠাৎ করে প্রসেসের মাধ্যমে তুমি চাইলে আর প্রসেস চেঞ্জ করে দিলে এমনটা কিন্তু হচ্ছে না। সো কম্পোনেন্ট ম্যাটেরিয়ালস cannot be readily identified with final product and planning and scheduling is a routine action. তো প্ল্যানিং এবং শিডিউলিং কি এটা সবসময় দেখতে হবে, একই সাথে মেইনটেনেন্স যেগুলো থাকবে, ইটস রুটিন অ্যাকশন। সো দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স ফর দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন। অ্যাডভান্টেজ কি? স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ফর প্রসেস সিকোয়েন্স, হায়ার রেট অফ প্রোডাকশন যেহেতু কন্টিনিউয়াস চলতে থাকে, হায়ার ক্যাপাবিলিটি অফ ইউটিলাইজেশন অফ দ্য লাইন ব্যালেন্সিং ইত্যাদি। লিমিটেশন যেটা হলো অলমোস্ট জিরো ফ্লেক্সিবিলিটি, অর্থাৎ একটা মেশিনের কোনো রেস্ট নাই বা এটা নষ্ট হয়ে যেতে পারে, যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। হাই ইনভেস্টমেন্ট ফর সেটিং ফ্লো লাইন্স, অনেক বেশি। এন্ড প্রোডাক্ট ডিফারেন্সিয়াল ইজ লিমিটেড, যেহেতু একই লাইন কন্টিনিউয়াসলি চলছে, সো প্রোডাক্ট ভেরিয়েশনের ক্ষেত্রে এখানে একটু ঝামেলা, যে পাওয়ার যেটা হচ্ছে এটা তো একই ধরনের পাওয়ারই হচ্ছে, এটাকে যে ডিফ্লেক্ট করে অন্য কিছু বানাবো এরকমটা কিন্তু সম্ভব হচ্ছে না। সো দিস আর দ্য লিমিটেশন অফ দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন। এরপরে যদি আমরা আরেকটু ডিটেইলস আসি অ্যাবাউট দ্য জব শপ প্রোডাকশন। জব শপ প্রোডাকশন, দিস ইজ আ ভেরি লো ভলিউম প্রোডাকশন, রানস অফ মেনি ডিফারেন্ট প্রোডাক্টস। আমরা যদি দেখি যে ভেরি লো ভলিউম প্রোডাকশন, যেমন লো লেভেল স্ট্যান্ডার্ডাইজেশন, হাই ফ্লেক্সিবিলিটি প্রোডাকশন ক্যাপাবিলিটি রিকোয়ার্ড, ফ্লেক্সিবল পারফর্মিং ডিফারেন্ট ট্রাক্স, হাইলি স্কিল ওয়ার্ডার ইজ রিকোয়ার্ড। জব শপ মেইনলি মোটো যে মেকআপ ওয়ার্ডার যেটা যখন পায় তখন সেটা বানায়, অর্থাৎ ভেরি ক্ষুদ্র স্মল স্কেলে যখন এই ধরনের প্রোডাকশন হবে সেটাকে আমরা জব শপ প্রোডাকশন বলছি। ওকে, নেক্সট ব্যাচ প্রোডাকশন, আর একটু বড় যেটা বললাম যে মিডিয়াম ভলিউম প্রোডাকশন রানস এ মিডিয়াম রেঞ্জ অফ প্রোডাক্টস and defines a production of a product in a small batches and lots and operation. মনে করো যে এখন করোনা কালে মনে করো ওই খলিফার যে টেইলরের সে মনে করো মাস্ক প্রোডাকশনের অর্ডার আসছে, আগে হয়তো সে সব করে একটা মাস্ক বানাইতো, এখন মনে করে 10,000 মাস্কের অর্ডার আসছে, তো বা ধরে এত না 500 মাস্কেরই আসছে, তাহলে সে কি অনেকগুলো মেশিন নিয়ে বসে যাবে, ব্যাচ প্রোডাকশন হবে। সো দিস ইজ নন ব্যাচ থেকে কিন্তু আমরা বুঝতে পারতেছি যে ব্যাচ প্রোডাকশন। ওকে, তারপরে যদি আমরা বলি যে ব্যাচ প্রোডাকশন, তারপরে আমরা বলছি যে মাস প্রোডাকশন। তো মাস প্রোডাকশন কি আরো লার্জ ভলিউম প্রোডাকশন রানস, সো প্ল্যানিং ইজ ইজি বাট কন্ট্রোল ইজ কমপ্লেক্স, বিশেষ করে ফ্যাক্টরি গুলোতে যেগুলো হয় সেগুলো কিন্তু আমাদের মাস প্রোডাকশন। সো প্রোডাক্টস আর হাইলি স্ট্যান্ডার্ড, স্টেবল ডিমান্ড ফর প্রোডাক্টস এন্ড ভেরি লিটল ডিজাইন and short to medium term production facility consists of highly specialized dedicated machine, expensive machine, উদাহরণ হিসেবে ফুড প্রোডাক্টস, অটোমোবাইল পার্টস, বোটল, গার্মেন্টস এক্সেট্রা। এটা হচ্ছে মাস প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশনের সাথে পার্থক্যটা কি, যে কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে একই ধরনের জিনিস কন্টিনিউয়াসলি হতে থাকে, বাট মাস প্রোডাকশন বা এগুলোর ক্ষেত্রে কিন্তু ভেরিয়েশন আছে। যেমন সেটা মাস প্রোডাকশন হতে পারে গার্মেন্টস অর্ডার, H&M একরকম অর্ডার একটা শার্ট দেয়, আবার যারা একটা পোলো শার্ট দেয়, এই যে ভেরিয়েশন, আবার কেউ ট্রাউজার দেয়, প্রোডাক্ট ভেরিয়েশন হচ্ছে, তখন কিন্তু সেটা মাস হচ্ছে বাট ইট ইজ নট কন্টিনিউয়াস। কোন একটা ফ্যাক্টরি যদি সারা জীবন ধরে একই আইটেম বানায় সেটাকে হয়তো কন্টিনিউয়াস প্রোডাকশন বলা যেতে পারে। যাই হোক, তো এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি, প্রথমটা হচ্ছে আমাদের জব শপ প্রোডাকশন, দ্বিতীয়টা ব্যাচ প্রোডাকশন, যেমন বিশেষ করে ডাইং মেশিন আমরা ব্যাচ টু ব্যাচ ডাইং করে থাকি, ঠিক আছে। তৃতীয়টা হচ্ছে আমাদের ব্যাচ ব্যাচ প্রোডাকশন, মাস প্রোডাকশন, ঠিক আছে। আর ডি নাম্বার যেটা আমরা দেখতেছি, দিস ইজ দ্য কন্টিনিউয়াস প্রোডাকশন, যে ইউরিয়া উৎপাদন, এ কেমিক্যাল রিঅ্যাকশন, এটা কন্টিনিউয়াসলি চলছে, ঠিক আছে, পাওয়ার প্ল্যান্ট। ওকে, এখানে একটা ছোট্ট ডিফারেন্স দেওয়া আছে অ্যাবাউট দা আমাদের কয়েকটা কি, যে জব শপ, ব্যাচ এবং মাস ডিটারমিন কন্টিনিউয়াস প্রোডাকশনের ভিতরে, যেমন ডেসক্রিপশনটা কি, জব শপে কাস্টমাইজ গুডস এন্ড সার্ভিসেস, কাস্টমাইজ, তুমি একটা শার্ট বানাবা, তোমার বডির যে মাপ সেই মাপে তারা করে দিবে, কাস্টমাইজ করে দিবে, কাস্টমাইজ গুডস এন্ড সার্ভিসেস, দিস ইজ নন এজ জব শপ প্রোডাকশন। ব্যাচ কি, সেম স্ট্যান্ডার্ড গুডস অর সার্ভিসেস, যখন তোমার একটা গ্রামে ফুটবল টিমের খেলা হবে তখন তুমি 11টা জার্সি বানাবো বা 14টা জার্সি বানাবা, তো এখন তোমাকে কি 14টা জনের মাপ নিয়ে তো আর করা সম্ভব নয়, তখন আমরা কি করি, বা তোমার ব্যাচ 2008 থেকে 2006 থেকে তুমি বা 2015 থেকে তুমি কি করতেছো, খেলার সবার জন্য জার্সি বানাচ্ছো বা হুডি বানাচ্ছো, তখন কি হবে, তোমার একটা সাইজ, স্ট্যান্ডার্ড সাইজ মেনে নিতে হবে, যে সবার জন্য তো আর মাপ দিয়ে বানানো সম্ভব নয়। দেখেন, এটা হচ্ছে ব্যাচ প্রোডাকশন।
তারপরে যখন তুমি যাচ্ছ মাস প্রোডাকশন, স্ট্যান্ডার্ড গুডস এন্ড সার্ভিসেস, তখন মনে করো H&M, যারা যারা স্ট্যান্ডার্ড ফলো করে, শর্ট, স্মল, মিডিয়াম, মাস প্রোডাকশনে চলে যাচ্ছি। আর কন্টিনিউয়াস প্রোডাকশনে কি হচ্ছে যে হাইলি স্ট্যান্ডার্ড গুডস অর সার্ভিসেস, পাওয়ার, সার, কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে উৎপন্ন কোনো কিছু যে হাইলি স্ট্যান্ডার্ড একই রকম থাকবে, চলতেই থাকবে। অ্যাডভান্টেজটা কি? ওয়াইড ভ্যারাইটি অফ ওয়ার্ক ফ্লেক্সিবিলিটি, অনেক প্রকার জব সব কি ছোট, তুমি যেরকমটা চাও শার্ট সেরকমই বানাই নিবা। একবার শার্টের কলার বানাইলা টাই কলার, একবার নরমাল কলার, একবার স্লিপ 2টা বোতাম, একবার স্লিপে 4টা বোতাম, তোমার ওই ইচ্ছা। ব্যাচে ফ্লেক্সিবিলিটি আছে বাট নট অ্যাজ লাইক এ জব প্রোডাকশন। একটার ক্ষেত্রে যেরকম ফ্লেক্সিবিলিটি আছে সেটা এরকম ক্ষেত্রে কিন্তু সেরকম নাই। মাস প্রোডাকশনের ক্ষেত্রে ফ্লেক্সিবিলিটি আছে বাট লিমিটেড। লগ মাস ইউনিট কস্ট, হাই ভলিউম, ইফিসিয়েন্ট, সিম্পল প্ল্যানিং। ওকে, এগুলো যেহেতু আমরা অনেকগুলো একই সাথে করি সেই ক্ষেত্রে কিন্তু এটার প্ল্যানিংটাও সহজ হয় এবং এত টাকা কষ্ট বেশি পড়ে না। বাট সেই ক্ষেত্রে যখন জব সব প্রিপারেশনে যাব সেই ক্ষেত্রে একটা জিনিস বানাতে আর মনে করো যে একটা পিঠা বানাতেও যে খাটনি করতে হয়, সেখানে যদি অনেকগুলো পিঠা বানাই সেই ক্ষেত্রেও কিন্তু সেম খাটনি, একটু ম্যাটেরিয়ালস বেশি লাগবে। সো এই যে বিষয়টা, কন্টিনিউয়াস প্রোডাকশনের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা হচ্ছে ভেরি এফিশিয়েন্ট এন্ড ভেরি হাই ভলিউম প্রোডাকশন, বিকজ অফ যেহেতু কন্টিনিউয়াস প্রোডাকশনটা কখনো বন্ধ করা হয় না, সেই ক্ষেত্রে সেটার প্রোডাকশন তো বেশি হবেই। ডিসঅ্যাডভান্টেজটা কি? যে স্লো, ডেফিনেটলি স্লো জব সব প্রিপারেশন। তোমার একটা শার্ট নিয়ে এই দর্জি সারাদিন পড়ে আছে, হাই কস্ট পার ইউনিট, অবশ্যই হাই কস্ট লাগছে। কমপ্লেক্স প্ল্যানিং, যদি কোনো কমপ্লেক্স পার্টস হয়ে থাকে। ব্যাচ প্রোডাকশনের ক্ষেত্রে মডারেট কস্ট যেহেতু একটু বেড়ে গেল, তুমি একটার জায়গায় 10টা বানাচ্ছ বা এক ব্যাচের জন্য 100টা টি শার্ট বানাচ্ছ, মডারেট শিডিউলিং কমপ্লেক্সিটি। ওকে, মাসের ক্ষেত্রে আরেকটু ফ্লেক্সিবিলিটি, মানে ল ফ্লেক্সিবিলিটি, হাই কস্ট, ডাউন টাইম, কমপ্লেক্স কন্ট্রোল। আর কন্টিনিউয়াস এর ক্ষেত্রে যদি আমরা বলি ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে ভেরি রিজিড, একই জিনিস বারবার, লেক অফ ভ্যারাইটি, কিচ্ছু নাই, একই জিনিস হচ্ছে। যে চকলেট উৎপাদন বা যে ইউরিয়া উৎপাদন করছে কাফ্য, সে সারা জীবন শুধু ইউরিয়াই উৎপাদন করছে। যে ইউরিয়া ফ্যাক্টরিতে কাজ করে সে মনে করে যে ইউরিয়ার গন্ধ শুকে শুকে শেষ। কস্টলি চেঞ্জ, মানে কোনো প্রকার চেঞ্জ করা মানে সহজ নয়, ভেরি হাই কস্ট, ডাউন টাইম, যদি একবার বন্ধ হয়ে যায় সেটার প্রচুর ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়। সো these are the basic difference between job shop, batch, mass and continuous production system. Hopefully production system সম্পর্কে আমরা একটুখানি হলেও ক্লিয়ার। ওকে, এখন একটু আলোচনা করব যে ফ্যাক্টরস অফ প্রোডাকশন। ফ্যাক্টরস গুলি কি কি আমাদের প্রোডাকশনের? তো প্রোডাকশনের কতগুলো ফ্যাক্টরস রয়েছে, আমরা জানি যে ইনপুট হিসেবে আমরা যেগুলো দিচ্ছি আউটপুট হিসেবে সেগুলো পাচ্ছি। দেখো, প্রথম কথা হচ্ছে এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ যখন উদ্যোগ নিবে বা কোনো একটা তুমিই হতে পারো সেই এন্টারপ্রাইজ বা স্ব উদ্যোক্তা বা উদ্যোক্তা, তাদের একটা প্রোডাক্টের যখন ডিমান্ড মার্কেটে তৈরি হবে বা একটা প্রোডাক্ট উৎপাদন করতে চাইবে, সেটার জন্য আমাদের দরকার ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। সো এই ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল এবং শেষে এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন আমরা বলতে পারি। দিস ফোর থিংস আর প্রাইম ফ্যাক্টর ফর প্রোডাকশন। ওকে, তো চলো এই সম্পর্কে আলোচনা করি আমরা এই চারটা ফ্যাক্টর সম্পর্কে। ফার্স্ট অফ অল ল্যান্ড, আমরা যেটাকে বলছি ল্যান্ড, ন্যাচারাল সোর্সেস, রিসোর্সেস, লেবার, হিউম্যান স্কিল এন্ড এফোর্ট, ক্যাপিটাল, ইকুইপমেন্ট এন্ড ম্যাটেরিয়াল, এন্টারপ্রাইজ মানে সেই অর্গানাইজেশন যার আন্ডারে সবকিছু চলছে। সো ল্যান্ড এন্ড ন্যাচারাল রিসোর্সেস, ল্যান্ড বলতে যেটা বোঝাচ্ছে ভূমি, তো অবশ্যই মানে ন্যাচারাল রিসোর্স বলতে সকল প্রকার ন্যাচারাল রিসোর্স কে বোঝাচ্ছে। সেটা একটা জমির উপর একটা ফ্যাক্টরি হবে, সেই জমিটাও কিন্তু ন্যাচারাল রিসোর্স। এবং যেটা তৈরি করা হবে, মনে করো একটা কুমোর একটা ইয়ে বানাবে, তার হাড়ি পাতিল তৈরি করার কারখানা বানাবে, তাহলে সে তার একটা জায়গা লাগবে এবং সে নেচার থেকে যে মাটি দরকার সে মাটিটা নিয়ে আসবে। দিস ইজ অলসো ল্যান্ড, এটা সহজ বাংলায়। তো এই ল্যান্ড শুধু যে মাটি হবে এমনটা কিন্তু, ল্যান্ড মানে ল্যান্ড নয়, ল্যান্ড মানে প্রকৃতিতে পাওয়া যায় সকল প্রকার রিসোর্স কে বোঝাচ্ছে। ওকে, তারপরে আসি লেবারে। লেবারটা কি বলা হচ্ছে, যারা এটাতে কাজ করে অর্থাৎ এটা ট্রান্সফর্মিং এ হেল্প করবেন, সেটাকে আমরা লেবার বলছি। বলা হচ্ছে লাইক ল্যান্ড, লেবার ইজ অলসো প্রাইমারি ফ্যাক্টর অফ প্রোডাকশন। দিস ইজ দ্য ডিস্টিংক্ট ফিচার অফ টু ফ্যাক্টর, এখানে যদি আমরা বলি ফ্যাক্টর অফ প্রোডাকশন কল্ড লেবার এন্ড দিস ইজ প্রোভাইড হিউম্যান সার্ভিসেস। তো মানুষজন সার্ভিস দিবে সেটাই আমরা সাধারণত লেবার হিসেবে চিনি, বা তাদের ট্রান্সফরমেশন যে পাওয়ারটা, যে ক্ষমতাটা, সেটাকে আমরা বোঝাচ্ছে। তো অবশ্যই প্রোডাকশনের জন্য আমাদের লাগবে লেবার। এন্ড দেন ক্যাপিটাল, ক্যাপিটাল মিন্স মানে আমরা যেটা বুঝি যে টাকা পয়সা। হ্যাঁ, টাকা পয়সা ঠিকই আছে, কারণ ক্যাপিটাল বলতে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের মেশিন লাগবে, মেশিন পত্র লাগবে, তো মেশিন পত্র তার এমনি এমনি আসবে না, ঠিক আছে? তো এখানে ক্যাপিটাল বলতে যেটা বোঝাচ্ছে, বলা হচ্ছে the third agent for the factor and result of past labor, it is used to produce more goods. Capital has therefore been defined as produce mean the production and it mean
man-made source, definitely man-made source যেখানে এখানে আমরা ইনভেস্ট করব। So in broad sense any product or labor land which is reserved for used in the future production is capital। তো একটা মানুষ কি জন্য কাজ করবে, তার তো কিছু দেওয়া লাগবে বা সেটা সবকিছুই কিন্তু সেটাকে আমরা বলতেছি ক্যাপিটাল। ওকে, অর্গানাইজেশন, এই ক্যাপিটাল ল্যান্ড এগুলো সবকিছুকে যিনি অ্যারেঞ্জ করছেন তিনি এন্টারপ্রাইজ অথবা অর্গানাইজেশন। বলা হচ্ছে organization as a factor of production definitely refers the task of bringing land, labor and capital together। এই সবগুলোর কাজকে কোঅর্ডিনেশন করবে, কোঅপারেশন করবে, সমন্বয় করবে, সেটাকে আমরা বলতেছি এন্টারপ্রাইজ বা অর্গানাইজেশন। দেখো একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে কি হয় যে ক্ষুদ্র ক্ষুদ্র সবার এখানে অনেকগুলো ইউনিট সবগুলো সমন্বয় করছে কি একটা ফ্যাক্টরি বা এখানে তুমি যদি একটা টি শার্ট করতে চাও তাহলে তোমার কি অবস্থা হবে, তোমাকে কোথা থেকে ইয়ার্ন নিতে হবে, কোথাও সুতা নিতে হবে, কোথাও নিয়ে সবগুলো অ্যাকমপ্লিশ করে একটা তৈরি করতে হবে। সো এন্টারপ্রাইজ সেই কাজটাই করছে যে সবগুলোকে একসাথে অ্যাসেম্বলি করে সেই প্রোডাকশনে যাচ্ছে, অর্থাৎ কাস্টমার ডিমান্ড ফুলফিল করার চেষ্টা করছে। সো দিস ইজ প্রোডাকশন। তাহলে আমরা যদি প্রথমে চলে যাই অ্যাবাউট প্রোডাকশনের সংজ্ঞায় যদি আমরা চলে যাই, তাহলে প্রোডাকশন এন্ড প্রোডাক্টিভিটি আমরা পড়ে যাচ্ছি। প্রোডাকশন বলতে তাহলে আমরা যেটা বুঝাচ্ছি যে আমাদের যখন ইনপুট দিব সেই ইনপুট ম্যাটেরিয়াল গুলো যেমন সেটা হতে পারে ম্যান, ম্যাটেরিয়ালস এন্ড ক্যাপিটাল এবং ইনফরমেশন এন্ড এনার্জি, সেগুলো ট্রান্সফর্ম হয়ে একটা আউটপুট দিবে, সেটা হতে পারে প্রোডাক্ট অথবা সার্ভিস। ওকে, তো যেটা কোনো কাজে লাগে না সেই ধরনের প্রোডাক্টকে আমরা কখন প্রোডাক্ট বলতে পারি না ইকোনমিক্স এর ভাষায়। সেটা হয়তো ফিজিক্যালি প্রোডাক্ট বাট ইটস নট ইন ইকোনমিক্স ইজ এ প্রোডাক্ট। তো প্রোডাকশন সিস্টেমের কথা আমরা জেনেছি যে কাস্টমার ডিমান্ড রেইজ হলে দেন ক্যাপিটাল, র মেটেরিয়াল, লেবার ফাংশন প্রোডাকশন সিস্টেমে প্রোডাক্ট উৎপন্ন করে। দেন টাইপস অফ প্রোডাকশন আমরা জেনেছি প্রাইমারি প্রোডাকশন, সেকেন্ডারি প্রোডাকশন, যে ন্যাচারাল যেগুলো পাই সেগুলোকে আমরা ন্যাচারাল অর্থাৎ ধান, গম এতে উৎপাদন করি। প্রাইমারি প্রোডাকশন নেচার থেকে যেগুলো পাই, মধু আহরণ। সেকেন্ডারি প্রোডাকশন হচ্ছে যে এগুলোকে কাজে লাগিয়ে যখন সেকেন্ডারি কোনো প্রোডাক্ট উৎপন্ন করি সেগুলোকে যেমন গম থেকে আটা বানাচ্ছি বা রুটি বানাচ্ছি, তারপর আয়রন থেকে স্টিল বানাচ্ছি, এই জাতীয় বিষয়টাকে সেকেন্ডারি প্রোডাকশন। টারশিয়ারি প্রোডাকশন হচ্ছে এই আটা বা রুটিটাকে যখন মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে বা এখান থেকে আরো টারশিয়ারি কোনো কিছু বানাচ্ছে সেটাকে আমরা বলতেছি টারশিয়ারি প্রোডাকশন। তার ভিতরে আমরা অনেকগুলো উদাহরণ দেখেছি যে ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, গভর্নমেন্ট সার্ভিস ইত্যাদি। এছাড়াও আমরা দুটি ভাগে ভাগ করছি, একটা কন্টিনিউয়াস প্রোডাকশন, একটা ডিসক্রিট প্রোডাকশন। কন্টিনিউয়াস প্রোডাকশন মানে হচ্ছে যে এটা প্রোডাকশন যেটা কন্টিনিউয়াসলি চলতেই থাকবে, যেমন পাওয়ার প্ল্যান্ট, সুগার, কেমিক্যাল, ফার্টিলাইজার, ম্যানুফ্যাকচারিং ইত্যাদি। এবং যেটা ছিল জব শপ প্রিপারেশন মানে ছোট স্কেলে, ওই ছোট স্কেলে প্রিপারেশন করছে। ব্যাচ প্রোডাকশন আরেকটু বড় হচ্ছে, অনেকগুলো করছে। মাস প্রোডাকশন আরো বড় ফ্যাক্টরি লাইক হচ্ছে, তখন সেটাকে আমরা মাস প্রোডাকশন বলছি। এন্ড সর্বশেষ যেটা আমরা দেখলাম যে তিনটার পার্থক্য, চারটার পার্থক্য, এবং সেটার শেষে যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রোডাকশন ফ্যাক্টরস। সো এখানে প্রোডাকশন ফ্যাক্টরস হিসেবে যেগুলো চলে আসলো সেগুলো হচ্ছে ল্যান্ড, লেবার এন্ড ক্যাপিটাল। সো ল্যান্ড বলতে যেটা ন্যাচারাল রিসোর্স কে বোঝাচ্ছে, লেবার বলতে যেটা ট্রান্সফর্মিং ক্যাপাসিটি রয়েছে তাদেরকে লেবার বোঝাচ্ছে, এন্ড ক্যাপিটাল বলতে যেটা বোঝাচ্ছে এদের লেবাররা কেন কাজ করবে বা মেশিন, ম্যাটেরিয়ালস, এগুলোকে আমরা লেবার ক্যাপিটাল হিসেবে ধরছি। যে ক্যাপিটাল, একটা মেশিন একটা ক্যাপিটাল না, যে একটা মেশিনের তো দাম আছে, যে একটা মেশিন একটা ফ্যাক্টরি বিক্রি হবে তাহলে কি সেই মেশিনের দাম অনুসারে সেই ফ্যাক্টরির দামও আসবে। সো দিস অলসো ক্যাপিটাল, এন্ড এগুলোকে যারা অর্গানাইজ করবে সবকিছু মিলিয়ে হচ্ছে সেটা হচ্ছে এন্টারপ্রাইজ। সো এন্টারপ্রাইজ সবগুলো বিষয়কে অ্যাসেম্বলি করে ইনপুট থেকে আউটপুট নিয়ে আসে। সো দিস ইজ দ্য হিস্টোরি অর লিটল স্টোরি অফ প্রোডাকশন। ওকে, নাও আমরা চলে যাব সেটা হচ্ছে প্রোডাক্টিভিটিতে। প্রোডাক্টিভিটির একটা ফর্মুলা এখানে ছবিতে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আউটপুট বাই ইনপুট, অর্থাৎ কি পরিমাণ আউটপুট দিয়ে কি পরিমাণ আউটপুট পাইলাম সেটাকে আমরা প্রোডাক্টিভিটি বলছি। তো আমরা বলি না লেস প্রোডাক্টিভ, হ্যাঁ, মানে ইফিসিয়েন্সিটা কিন্তু আমরা বুঝাচ্ছি এখানে। দেখো প্রোডাক্টিভিটির সংজ্ঞা যদি আমরা দেখি, বলা হচ্ছে যে প্রোডাক্টিভিটি ইজ এ মেজার দ্যাট গজেস অফ এফিসিয়েন্সি অফ প্রোডাকশন প্রসেস in transforming inputs such as raw material, labor, capital into a output finished product। অর্থাৎ ইনপুটের পরিবর্তে আউটপুটটা কি পরিমাণ হচ্ছে। ইট ক্যান বি এক্সপ্রেসড ইন টার্মস অফ রেশিও আউটপুটস প্রসিডিউর টু ইনপুটস কনজিউমড টু গিভেন পিরিয়ড। একটা নির্দিষ্ট সময় ইনপুট এবং আউটপুটের রেশিওটাকে প্রোডাক্টিভিটি বলছে। প্রোডাক্টিভিটি ক্যান বি ডিফাইন্ড এজ অলসো ইকোনমিক মেজার the output per unit input। Okay, productivity also measure how well the resources are brought together in a organization of the objectives। আচ্ছা, সহজ করে বলি, আমরা যখন একটা গার্মেন্টস থেকে, অর্থাৎ আমরা কাপড় মার্কার দিয়ে কাটি, তো মার্কার ওয়েস্টেজ আমরা কনজাম্পশন ভালো করে করি যেন কাপড়ের ওয়েস্টেজ কম হয়, তাই না? তো এই কাপড়ের মনে করো 5 ইয়ার্স একটা কাপড় আছে, এই 5 ইয়ার্স কাপড়ের দিয়ে যখন তুমি মনে করো
দুইটা শার্ট বা তিনটা শার্ট তৈরি করতে পারো, আবার 5 ইয়ার্স দিয়ে মনে করো দুইটা শার্ট তৈরি করতে পারো, তাহলে প্রোডাক্টিভিটি কোনটার বেশি হলো? অবশ্যই তিনটা শার্ট যেখানে তৈরি করতে পারছি, অর্থাৎ আমার রিসোর্সের ম্যাক্সিমাম ইউজ যেখানে হচ্ছে সেটাই বেশি প্রোডাকশন হচ্ছে, সেটাই প্রোডাক্টিভিটি। তো ম্যাক্সিমাম কত প্রোডাকশন হচ্ছে, দিস ইজ নট এস দ্য প্রোডাক্টিভিটি। সো প্রোডাক্টিভিটি ইজ দ্য মাল্টি tighter effect of the efficiency and effectiveness. So productivity can be expressed by output by input, অর্থাৎ কতটুকু আউটপুট দিয়ে কতটুকু ইনপুট পাচ্ছি। যত বেশি ইনপুট পাবো আমরা ভাববো সেটার প্রোডাক্টিভিটি তত ভালো বা তত বেশি। তো এখানে দুটো টার্ম আরো চলে আসে, 1 মিনিট পর কেটে যাবে, সবাই জয়েন করবে আবার, শেষের দিকে 10 মিনিট লাগবে। ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস। ইফিসিয়েন্সি এন্ড ইফেক্টিভনেস দুটো আলাদা জিনিস। দেখো, ইফিসিয়েন্সি হচ্ছে যে কারো এক্সপার্টিস, ইফিসিয়েন্সি হচ্ছে যে সে কতটুকু কাজ করতে পারে। It's a measurable concept and quantitatively determined by the ratio of actual output to calculate the output expressed as a percentage. একটা মানুষের এফিসিয়েন্সি যে মনে করা হয় বালতি থেকে